দেশের আবহাওয়া ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় ফেব্রুয়ারি অথবা এপ্রিলের জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে দলের জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ ইসলাম বিরোধী উল্লেখ করে কমিটি পুনর্গঠনের দাবি জানান জামাতে আমির। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। প্রায় 14 বছর পর জামায়াতের জেলা ও ঢাকা মহানগর আমিরদের নিয়ে এ সম্মেলন। ঢাকার মগবাজারে আল ফালাহ মিলনায়তনে শীর্ষ নেতাদের উপস্থিতিতে এর উদ্বোধন করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এমন একটি সম্মেলন একত্রে বসে এই দীর্ঘ 14 বছরের পথ পরিক্রমায় আমরা করার কোনো সুযোগ পাইনি। বক্তব্যে তিনি নারী সংস্কার কমিশনের সুপারিশ পারিবারিক ব্যবস্থায় আঘাত হানবে উল্লেখ করে কমিটি বাতিলের আহ্বান জানান। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই তত্ত্বে বিশ্বাসী না। তারপরে এটি বাস্তবতা, বাংলাদেশের 90 ভাগের ঊর্ধ্বে মানুষ হচ্ছে মুসলমান। এ মুসলমানের দেশে কিভাবে এই ধরনের একটা কমিশন কাণ্ডজ্ঞানহীন এই সমস্ত প্রস্তাবনা নিয়ে আসতে পারে, আমরা বিস্মিত। ফ্যাসিস্ট আমলে বিরোধী দলমত দমনে বিশেষ করে ইসলামপন্থীদের উপর বর্বরচিত তাণ্ডব চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ফ্যাসিবাদের হাতে যারা নির্যাতিত হয়ে জীবন দিয়েছেন এর মধ্যে রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের শীর্ষস্থানীয় 11 জন দায়িত্বশীল। 15.5 বছরের সময় জুড়ে যারা হত্যা, গণহত্যা, ধর্ষণ, খুন, লুণ্ঠন, অপহরণ করেছেন, জনগণের সম্পদ বিদেশে পাচার করেছেন, তাদেরও আমরা ন্যায্য বিচার দাবি করি। পেশি শক্তি ও কালো টাকা মুক্ত করতে পিআর বা আনুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচনের দাবি জানান জামায়াত আমির। আনুপাতিক প্রতিনিধিত্ব হিসাবেই সেখানে যাবে লোকেরা। ভোট যে যত % পাবে সেই হারে সে আসন পাবে। এতে করে কোনো দলকে ছোট এবং বড় বলার কারো সাহস হবে না। ফিলিস্তিনের গাজা সহ বিভিন্ন দেশে অস্থিরতার জন্য পশ্চিমাদের দায়ী করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। যারাই যেখানে মানবতার উপরে জুলুম করছেন আমরা সকল জুলুমের নিন্দা জানাই। বিশেষভাবে আমরা দেখতে পাচ্ছি গাজার উপর, ফিলিস্তিনের উপর বছরের পর বছর জুড়ে তাদের উপর জুলুম করা হচ্ছে। আমরা চাই এটার অবসান হোক। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।